হ্যালো এভরিওয়ান। তো এভরিওয়ান আমরা কিন্তু সকলেই জানি যে 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে কি হতে চলেছে। একদম, মানে তার উপরে কিন্তু সবাই আর কি হতভম্ব হয়ে যাচ্ছে যে মানে কি এখন হবে কি হবে, মানে ইউটিউব খুললেই 12ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি কি হবে, কি হচ্ছে, কি হবে, শুধু এটাই কিন্তু আমরা দেখে চলেছি একদম। তো আজকের ভিডিওটা কিন্তু তার উপরেই। তো কি ভিডিও তোমরা অবশ্যই গেস করছো, অবভিয়াসলি তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো অবশ্যই। তো চলো তোমাদেরকে একবার টাইটেলটা জানানো যাক। তো বলছে ডায়লগ কি জেতাবে নির্বাচন, ডায়লগ জেতাবে নির্বাচন। তো আজকে আমরা সেই সেরা ডায়লগ কিন্তু শুনতে চলেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে, যেগুলো নির্বাচনে পুরো কমন ডায়লগ। কিন্তু মানে তোমরা সকলে নির্বাচনের আগে সবাই ভীষণ বলে যে তোমার 5তলা বাড়ি করে দেবো, আমি 10তলা বাড়ি করে দেবো, এত টাকা দেবো, এই করে দেবো, ওই করে দেবো। তো সেই ডায়লগ গুলো কিন্তু আজকে আমরা শুনতে চলেছি আমাদের ভিডিওর মাধ্যমে। কোনটা সেরা হয় সেটা অবশ্যই আমরা জানবো। তাহলে মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাবো। দল ধানের শীষের দল। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। যদি না পারেন এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন পাহাড়া, কোনো দল লাগে না আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিসের নির্বাচন? জনগণের নেতা খাইরুল ডাক দিলে আবার 20 কোটি জনতার মধ্যে 5 কোটি জনতা ঢাকা শহরে জনগণের মঞ্চে চলে আসবে, নির্বাচন আর হবে না। আমরা চাইতে হাসনাত আব্দুল্লাহর মতো একটা লোক, আমাদের শুধু দেবিদ্বারের রত্ন, সে যদি মেম্বার অফ পার্লামেন্টে যায়, মেম্বার অফ পার্লামেন্টকে সে কাঁপাইয়ে তুলবে। কথা বলার মতো কোন লোক থাকবে না, যেই ব্যক্তিটা পুরো বাংলাদেশ থেকে না তার জন্য কোনো ব্যাপার না। তো আমরা চাই সে যদি আমরা দেবিদ্বার যদি তাকে এমপি বানাইতে পারি, আমরা দৈরানে বসে পার্লামেন্টের একজন এক প্রথম সারির মন্ত্রী হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি আগাম ঘোষণা দিলাম যে আমাদের দেবিদ্বারের এমপি ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ হবে। আমি কিন্তু এই দেশের মাফিয়া ডন, আমাকে ভয় দেখাবেন না। রাষ্ট্র এই যে সেনাপ্রধানকে আমাকে ভয় দেখাবেন না। আমি আন্তর্জাতিক লোক, বাইডেন ওবামার লোক। আমার জাতিসংঘ থেকে প্রতি মাসে কিন্তু আমার এখানে ওই যে রাষ্ট্রদূত আপনাদের কথা শুনবে না, রাষ্ট্রদূত কিন্তু আমার সাথে যোগাযোগ করে। বুকের পাটা থাকে, রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো, দেখা যাবে রাজনীতি কতটুকু করা যায়। অবশ্যই ঠিক কথা বলেছে। এখন রাজনীতি করো না কেন? এখন কোথায়? এখন তো তোমাদেরকে টেলিস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সকলের? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে সামনের নির্বাচনকে টার্গেট করে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ঘটে যাচ্ছে নির্বাচন নিয়ে, যেমন জনপ্রিয় দলের পরিচিত মুখগুলা বিভিন্ন ধরনের কথা বলতেছে, যেগুলো ডায়লগ আকারে টিকটকে হিট করতেছে। তাই চিন্তা করলাম একসাথে যদি মজাদার এবং পাওয়ারফুল অ্যাটিটিউড ডায়লগগুলি শেয়ার করা যায়, তাতে হয়তো আপনারাও আনন্দ পাবেন আর আমি এই ভিডিওগুলোও কালেক্ট করে মজা পাবো। তাই আপনাদের জন্য নির্বাচনের এই ভিডিওটা বাংলাদেশের প্রধান দলগুলির মাঠ পর্যায়ের প্রচারণা সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নেতাকর্মীদের পাওয়ারফুল ডায়লগগুলি শুনে নিন। আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা। 35 বছর রিক্সা চালায়, 35 বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে, এরকম অমানসিক পরিশ্রম করবে? তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না? ইয়েস, আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি। প্রতি পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই যে 8 থেকে 10 লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে, এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই। আমরা এটি 8-10 লক্ষ থেকে আমরা
15 থেকে 20 লক্ষ নিতে চাই। তারেক রহমান যে স্বপ্নগুলো দেখাচ্ছে এই স্বপ্নগুলো যদি সত্যি বাস্তবায়ন হয় আমি বিশ্বাস করি দেশে আমূল পরিবর্তন আসবে। তবে আমি এটাও মানি বর্তমান সময়ে বিএনপি দলের যেই পরিমাণ নেতাকর্মী আছে এই নেতাকর্মীদেরকে সামলাইতে তারেক রহমানের হিউজ পরিমাণ প্রেসার পেতে হবে, কারণ বিএনপির কাঠামোটা পুরোপুরি ধ্বজভঙ্গ হয়ে রয়েছে। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। পুরো বাস্তব কথা বীর বলেছে। মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার এটা আবার কি কথা ভাই? আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল আমার ভাই সাদা মনে কোনো কাজ নেই। আমার কথা একটাই, তোমার যদি বক্তব্য দিতে সমস্যাই হয় তুমি স্ক্রিপ্ট পরে বক্তব্য দিবা। তুমি যে বক্তব্যগুলো দিতেছো এই বক্তব্যগুলো দিলে তোমার দলের রেপুটেশন নষ্ট হয়, হাসির পাত্র হয় তোমার জন্য তোমার দলটি। তোমার রেপুটেশন তো নষ্ট হয়েছে, সাথে সাথে তুমি দলকে নিয়ে ডুবতেছো। তাই স্ক্রিপ্ট পরে বক্তব্য দেওয়াটা কোনো দোষের কাজ নয়। অনেক বড় বড় নেতাকর্মীরা স্ক্রিপ্ট পরে বক্তব্য দেয়। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন, আমাদের 1 নম্বর দায়িত্ব হবে এই দেশের ভাঙ্গাচুরা কোমর ভাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। তিনিও খুব সুন্দর কথা বলেছে। আমাদের দ্বিতীয় এজেন্ডা, দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে কিনা। আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো, এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে। দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। তিনিও খুব সুন্দর কথা বলেছে। তবে আমি একটা বিষয় অনেকের কাছ থেকেই শুনছি, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, বাট আমার পার্সোনাল অপিনিয়নটা আপনাদেরকে জানাচ্ছি। আসলে জামাতের ভোটগুলো কিন্তু চুপে চাপে আছে, জামাতের ভোটাররা কিন্তু কথা বলতেছে না, ওরা আসলে মাঠে খেলা দেখাইতে চাইতেছে। যেমন আপনি বিএনপির যত নেতাকর্মীরা আছে তারা কিন্তু বিএনপির জন্য অনেক কিছুই করতেছে, ওপেনলি কথা বলতেছে, বাট জামাত ইসলামের ভোটার বা জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু পাবলিকলি অতটা হাইপ ক্রিয়েট করতেছে না। অনেকেরই মনে ইচ্ছা যে একবার জামাতকে দেখতে চায়, বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, এরশাদের আমলও দেখছে, তাই একবার জামাতকে সুযোগ দিতে চাচ্ছে। অনেকেরই এরকম কথা, যে দলে আইছে সে দলেই কিছুটা কিছু ঘাপলা দিছে। আমার মতে যে দলটা আসে নাই আমি চাই ওই দলটা। জামাত তো মনে করেন যে কখনো আসে নাই, তাই সে আইসা কি করে করুক দেখি। এদের তো দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জামাতের দোষ দিতে পারবো না। কি কারণে দিতে পারবো না? সে জামাত তো এখনো আসেই নাই, তাহলে একবার জামাতেরই আইনা দেখি। জামাত আসলে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন ঘটবে? কোরআন হাদিসের বাংলাদেশ হবে, আইন কানুন ভালো হবে, আদালতে বিচারটা সঠিক হবে। এখন আদালতে বিচারও নাই, সাধারণ একটা কেস যদি মানুষ করে সেটাকে 10 বছর নিয়ে যায়, মানে তারা ওরা ব্যবসা পায় গেছে। মিথ্যা কথা কয়ে পাস করার থেকে এসা কথা কয়ে ফেল করা অনেক ভালো। শুধু আমি না, স্বয়ং প্রধানমন্ত্রীও আর আপনাকে গ্যাস সরবরাহ করতে পারবে না। আচ্ছা, আমি একটা গ্যাসের ব্যাপারে একটা কথা বলি। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি আজকে এখানে দাঁড়ায়া যে আন্টি আপনারা যদি আমাকে ভোট দেন আমি আপনাদেরকে গ্যাস সরবরাহ করব, হ্যাঁ, আপনারা খুশি হবেন না? ভোট দিবেন না? না ধরেন এটা খুশি হবেন কিনা? আন্টি আগো খুশি হবেন নি? এটা কইলে তো খুশি হবেন নাকি খুশি হবেন না? এবার শোনেন, আমি মিথ্যা কথা বলে আপনার কাছে ভোট চাইলাম, ভোট দিলেন, আপনি 6 মাস পরে দেখলেন গ্যাস আসতো না। যতবারই রানতে যাবেন ততবারই আমার গালাগালি করবেন যে কি যে কইছে কি হাতের ফুটে ভোট দিব, ইয়া গ্যাস বলে দিব, গালাগালি করবেন না? এই হাসনাত আব্দুল্লাহ যেটা যে বসছে এবার তো কোনো নেতা বসে না। আমাদের প্রাণ প্রিয় নেতা। তবে ভাই আমার ইচ্ছা আছে আমার লাইফে আমি হাসনাত আব্দুল্লাহ ভাইকে একবার এমপি দেখতে চাই। একবার বলতে কি সামনে নির্বাচনে হলে আরো ভালো হয়, কেননা তার যে চিন্তা ভাবনা এগুলো যদি সত্যি বাস্তবায়ন করতে পারে, সত্য কথা অনেক কিছু ইমপ্রুভ করা যাবে। একজন এমপি অনেক কিছুই করতে পারে যদি তার সৎ ইচ্ছা থাকে। আর আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মধ্যে ওই পটেনশিয়ালটা আছে, একজন নেতা হওয়ার পটেনশিয়াল আছে। যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনায় যদি মুসলমান হয়, তাহলে আগামী সংসদ, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন?
আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, আমি কি কোনো দলে কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। ভাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিজস্ব অপিনিয়ন শেয়ার করার অধিকার আছে। আর এই অধিকারটা যদি চিনে নিতে চায় কেউ, সত্য কথা তাকে জনগণ ক্ষমতায় দেখতে চাইবে না। তাছাড়াও এই দলটা কিন্তু এখনো ক্ষমতায় যায়নি, তাই এতটা প্রভাব খাটাইতেছে। ক্ষমতায় গেলে এদেরকে সামলানো খুবই ডিফিকাল্ট হবে। একটা প্রশ্ন করি আপনাকে, এই জায়গায় আনুষ্ঠানিকভাবে যে 200 আওয়ামী লীগ নেতা কর্মীকে আপনারা গ্রহণ করলেন, সেটা আনুষ্ঠানিকভাবে বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। সত্যি গাইস, প্রথমের ডায়লগটা কিন্তু পুরো সেরা, যে তুমি আমাকে ভোট যদি দিয়ে তুমি আমাকে ভোট দিয়ে তাহলে তুমি জান্নাতে যাবে। মানে এই ডায়লগটা গাইস এখানে সবার থেকে কিন্তু সেরা লাগলো আমাদের কাছে। মানে আমরা কিন্তু আগে একটা ভিডিও দেখেছি, আমি বলছে ধানের যে ব্যাপারটা, ধান কোথায়, মানে ধান মাঠে না কিন্তু ধান রাস্তায় পুঁতছে, মানে ওটা পুঁতলে নাকি তাহলে হচ্ছে জান্নাতে যাওয়া যাবে। মানে এটা কোনো কথা? এটা আর সত্যি গাইস, আমার একটা জিনিস সবার থেকে, একটা তারক রহমানের যেই এটা দেখলাম, যে তার ক্রেজি যে ভাবটা, সে যদি নেতা হয় তাহলে কিন্তু তার কথাগুলো সত্যি গাইস প্রচন্ড ভাল, মানে কি বলবো, সে যদি নেতা হয় তাহলে দেশে কিন্তু অনেকটা উন্নতি হবে, কিন্তু আমরা কিন্তু সকলেই বুঝতে পারি। আর একজন কিন্তু এটাও বলেছে যে এটা দেখলাম ওটা দেখলাম, কিন্তু যাদেরকে এখনো দেখিনি, যে নেতা হিসেবে আসেনি বা যারা এখনো দলে পায়নি, তো তারা একবার আসুক, দেখা যাক মানে তারা কি বিএনপি করে। সরকার, মানে টোটালি অনেক সরকার এসেছে বাংলাদেশের, নতুন কোন সরকার কিন্তু বাংলাদেশের মানুষ চাচ্ছে যে নতুন কোন সরকার তাদেরকে একবার সুযোগ দেওয়া হোক, তারা কি করে বাংলাদেশের জন্য। হ্যাঁ, এটা আমরাও চাই। দেখো, প্রত্যেকটা সরকার তো আসে লুটে পুটে খেয়ে যায়, তাহলে নেক্সট একজনকে সুযোগ দেওয়া উচিত। সে যদি ভালো কিছু করে দেশের জন্য, তাহলে তো আমাদের আলটিমেটলি আমাদেরই কিন্তু লাভ। একদম। তো তোমরা কি বলছো সেটা অবশ্যই আমাদেরকে জানাও, কারণ তোমাদের মতামতটা কি, তোমাদের মতামতটা কি নিজেদের ভাবছো মধ্যে তোমরা আমাদের অবশ্যই কমেন্টে জানিও, যে তোমরা মানে কাকে তোমরা নেতা হিসাবে বাংলাদেশের সরকার হিসাবে তোমরা গঠন করতে চাও। একদম। আর এই ভোট সম্পর্কিত যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও, তো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, আমরা সেই ভিডিওটা নিয়ে চলে আসবো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো গাইস, আজকের মতো এখানেই টাটা।